আদ জাতির ইতিহাস ও ধ্বংস। ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের আলোকে আজকে আমরা জানব যে আদ জাতির ধ্বংস এবং তাদের শক্তি। একটি জাতি ছিল যাদের শক্তি, সামর্থ্য ও স্থাপত্য দেখে মানুষ বিস্মিত হতো। তারা বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করত, নিজেদের শক্তি নিয়ে অহংকার করত এবং মনে করত পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। কিন্তু সেই শক্তিশালী জাতির পরিণত হয়েছিল ভয়াবহ। এক সময় তাদের শহর পরিণত হয় ধ্বংসস্তূপে। তাদের শক্তিশালী দেহ ও প্রাসাদ কিছুই তাদের রক্ষা করতে পারেনি। এমনকি এমন একটি প্রাকৃতিক শক্তি তাদের উপর নেমে এসেছিল যার সামনে তারা অসহায় হয়ে পড়েছিল। ইসলামী ধর্মগ্রন্থে এই জাতির নাম আদ। কিন্তু প্রশ্ন হলো, আদ কারা ছিল? তাদের বসবাস কোথায় ছিল? তাদের কাছে কে নবী হিসেবে এসেছিল? কেন তারা ধ্বংস হয়েছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইহুদি ও খ্রিস্টান ধর্মে কি আদ জাতির কোনো উল্লেখ পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের আলোকে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। ইসলামে আদ জাতির কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হলেও বর্তমান ইহুদি ও খ্রিস্টান বাইবেলে আদ জাতি ও হুদ আলাইসাল্লামের কাহিনী সরাসরি একইভাবে পাওয়া যায় না। তাই আমরা কোথায় ধর্মগ্রন্থের সরাসরি বক্তব্য আছে এবং কোথায় তুলনামূলক আলোচনা আছে সেগুলো আলাদা করে দেখব। আদ জাতি কারা ছিল? ইসলামী ঐতিহ্য অনুযায়ী আদ জাতি ছিল প্রাচীন এক শক্তিশালী জাতি। কোরআনে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা ছিল আদ জাতি, যারা বসবাস করত আহকাফ অঞ্চলে। আল্লাহ তাদের কাছে হুদ আলাইসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। হুদ আলাইসাল্লাম তাদের বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার বাইরে আর কোনো উপাস্য নেই। কিন্তু আদ জাতির মানুষ তাদের নবীর কথা গ্রহণ করেনি। তারা নিজেদের শক্তি নিয়ে গর্ব করত। তাদের ধারণা ছিল তাদের মতো শক্তিশালী জাতি আর কোথাও নেই। কোরআনে তাদের বক্তব্যের একটি ভয়ঙ্কর দিক তুলে ধরা হয়েছে। তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে? এই একটি বাক্যের মধ্যেই তাদের অহংকারের চিত্র ফুটে ওঠে। তারা ভুলে গিয়েছিল যে শক্তি তারা পেয়েছে সেটি আল্লাহর দেওয়া। দ্বিতীয় পর্বে তাদের শক্তি ও সভ্যতা। আদ জাতি শুধু শক্তিশালী ছিল না, তারা নির্মাণ কাজেও দক্ষ ছিল। কোরআনে তাদের এমন কিছু স্থাপত্য ও নির্মাণের কথা এসেছে যা তাদের ক্ষমতা ও ঐশ্বর্যের পরিচয় বহন করে। সূরা আল ফাজরে আল্লাহ বলেন, তুমি কি দেখনি তোমাদের প্রতিপালক আদ জাতির সঙ্গে কি করেছিলেন? ইরামের সঙ্গে, যাদের ছিল সুউচ্চ স্তম্ভ। এখানে ইরাম নিয়ে বহু শতাব্দী ধরে আলোচনা হয়েছে। কেউ এটিকে একটি শক্তিশালী নগরী হিসেবে ব্যাখ্যা করেছেন, কেউ একটি জনগোষ্ঠী বা স্থাপত্য ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আধুনিক প্রত্নতত্ত্বে আদ জাতির পরিচয় ও ইরামের সুনির্দিষ্ট অবস্থান নিয়ে বিভিন্ন মত রয়েছে। তাই কোনো একটি আধুনিক শহরকে নিশ্চিতভাবে আদ জাতির শহর বলে দাবি করা ঠিক নয়। হুদ আলাইসাল্লামের আগমন। আদ জাতির কাছে আল্লাহ পাঠালেন হুদ আলাইসাল্লামকে। হুদ আলাইসাল্লাম তাদের নিজের জাতিরই একজন ছিলেন। তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু জাতির নেতারা তার কথা শুনে তাকে প্রত্যাখ্যান করলো, তার উপর জুলুম নির্যাতন নামিয়ে আনলো। তারা বলল, তুমি কি আমাদের এমন কিছু থেকে বিরত রাখতে চাও যা আমাদের পূর্বপুরুষরা করে এসেছে? তারা হুদ আলাইসাল্লামকে দুর্বল করার চেষ্টা করলো। কিন্তু একজন সত্যিকারের নবীর মতো হুদ আলাইসাল্লাম তাদের ভয় পাননি। তিনি তাদের সতর্ক করে বললেন, তোমরা যদি আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসো তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন এবং তোমাদের শক্তি আরও বৃদ্ধি করবেন। কিন্তু তারা সতর্কবার্তা গ্রহণ করল না। কেন আদ জাতি ধ্বংস হয়েছিল? এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আদ জাতি কি শুধু একটি ভুলের কারণে ধ্বংস হয়েছিল? কোরআনে বিভিন্ন আয়াত একত্রে দেখলে বোঝা যায় তাদের মধ্যে ছিল শিরক, আল্লাহর অবাধ্যতা, অহংকার, নবীকে অস্বীকার, অন্যায়, সীমা লঙ্ঘন ও নিজেদের শক্তির উপর অতিরিক্ত গর্ব। তারা মনে করেছিল তাদের শক্তিই তাদের রক্ষা করবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি এলো তখন সেই শক্তি কোনো কাজে আসেনি।
এখানেই আজ জাতির কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা। মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে সে দুর্বল। অবশেষে হুদ আলাইহিস সালামের জাতি যখন অবাধ্যতায় অটল থাকলো, তখন আল্লাহর শাস্তির সময় এসে গেল। কোরআনে বর্ণিত হয়েছে, তারা আকাশের দিকে একটি মেঘ দেখতে পেল। তারা ভেবেছিল এটি আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসছে, কিন্তু তারা জানতো না যেটিকে তারা বৃষ্টির মেঘ মনে করেছিল সেটি তাদের ধ্বংসের কারণ হতে যাচ্ছে। সূরা আল আহকাফে এই ঘটনার উল্লেখ করা হয়েছে। তারা যখন মেঘ দেখতে পেল, তখন বলল, এ মেঘ আমাদের বৃষ্টি দেবে। কিন্তু তাদের বলা হলো, বরং এটি সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়া করেছিলে। অর্থাৎ তারা যে শক্তিকে অস্বীকার করেছিল সেটিই তাদের সামনে এসে উপস্থিত হয়েছিল। তারপর শুরু হলো প্রচণ্ড বাতাস। কোরআনে আছে, এটি ছিল এমন এক বাতাস যা তাদের উপর দীর্ঘ সময় প্রবাহিত হয়েছিল। সূরা আল হাক্কাতে বলা হয়েছে, আজ জাতিকে ধ্বংস করেছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু। আর সূরা আল কামারে বলা হয়েছে, তারা এমন এক অবিরাম বাতাসের মাধ্যমে ধ্বংস হয়েছিল যা তাদের উপর ধারাবাহিকভাবে প্রবাহিত হয়েছিল। কোরআনে আরও বলা হয়েছে, 7 রাত 8 দিন সেই বাতাস তাদের উপর প্রবাহিত হয়েছিল। বাতাস খুবই ঠান্ডা এবং প্রচণ্ড ঝড়। ভাবুন একবার, একটি জাতি যারা নিজেদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনে করত, তারা এমন একটি বাতাসের সামনে দাঁড়াতে পারল না। তাদের বিশাল দেহ, তাদের শক্তি, তাদের প্রাসাদ সব কিছুই তাদের রক্ষা করতে পারল না। কোরআনে আজ জাতির ধ্বংসের একটি শক্তিশালী চিত্র দেওয়া হয়েছে। তাদের এমনভাবে পড়ে থাকতে দেখা যেত যেন তারা খেজুর গাছের উপর যাওয়া কাণ্ড। যে মানুষগুলো নিজেদের শক্তি নিয়ে অহংকার করেছিল, শেষ পর্যন্ত তাদের দেহ পড়ে রইল নিথর অবস্থায়। এটি শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, কোরআন এই ঘটনায় মানুষের জন্য শিক্ষা হিসেবে তুলে ধরে। কারণ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো, যখন সে শক্তিশালী হয় তখন সে নিজের শক্তির উৎসকে ভুলে যায়। ধন সম্পদ আসে, মানুষ অহংকার করে। ক্ষমতা আসে, মানুষ অহংকার করে। জ্ঞান আসে, মানুষ অহংকার করে। কিন্তু আজ জাতির ঘটনা মনে করিয়ে দেয়, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ জাতির সবাই একই পরিণত ভোগ করেনি। যারা আল্লাহর উপর ঈমান এনেছিল এবং হুদ আলাইহিস সালামের আহ্বান গ্রহণ করেছিল, আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। অন্যদিকে যারা অবাধ্যতা, অহংকারে অটল ছিল, তারা ধ্বংস হয়েছিল। অর্থাৎ কাহিনীটির কেন্দ্রীয় শিক্ষা শুধু একটি জাতির ধ্বংস হয়েছিল এতটুকু নয়, বরং শিক্ষা হলো সত্যকে গ্রহণ করা এবং অহংকার থেকে ফিরে আসা মানুষের মুক্তির পথ। ইহুদি ধর্মে কি আজ জাতির উল্লেখ আছে? এখন আমরা তুলনামূলক ধর্মের গুরুত্বপূর্ণ অংশে আসি। অনেকে প্রশ্ন করেন, কোরআনে যদি আজ জাতির কথা থাকে, তাহলে কি ইহুদি ধর্মগ্রন্থেও তাদের কথা আছে? উত্তর হলো, হিব্রু বাইবেল বা তানাখে কোরআনের বর্ণনার মতো আজ জাতি ও হুদ আলাইহিস সালামের কাহিনী সরাসরি পাওয়া যায় না। বাইবেলের পুরাতন নিয়মে এমন কোনো ধারাবাহিক কাহিনী নেই যেখানে বলা হয়েছে আদ নামে একটি জাতি ছিল, তাদের কাছে হুদ নামে নবী এসেছিলেন এবং তারা একটি ভয়ঙ্কর বাতাসে ধ্বংস হয়েছিল। এই নির্দিষ্ট কাহিনী ইসলামী উৎসের বৈশিষ্ট্য। তবে ইহুদি ধর্মগ্রন্থে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষের অহংকার, পাপ, অবাধ্যতা এবং ঈশ্বরের বিচার নিয়ে আলোচনা করা হয়েছে। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হলো সামদ ও গোমরাহ। সেখানে একটি সমাজের নৈতিক অধঃপতন এবং পরবর্তীতে ঈশ্বরের শাস্তির কাহিনী পাওয়া যায়। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ সতর্কতা, সামদ এবং গোমরাহকে আজ জাতির ঘটনা বলা যাবে না। দুটি আলাদা ধর্মীয় বর্ণনা, তবে উভয় কাহিনীতে একটি সাধারণ নৈতিক শিক্ষা দেখা যায়। অহংকার, অন্যায় ও অবাধ্যতার পরিণতি ভয়াবহ হতে পারে। খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। খ্রিস্টানদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়মে আজ জাতি ও হুদ আলাইহিস সালামের কাহিনী কোরআনের মতো সরাসরি বর্ণিত হয়নি। তবে খ্রিস্টান ধর্মতত্ত্বে মানুষের পাপ, অহংকার, ঈশ্বরের অবাধ্যতা এবং ঈশ্বরের বিচার গুরুত্বপূর্ণ বিষয়। বাইবেলে এমন বহু ঘটনা আছে যেখানে মানুষ ঈশ্বরের নির্দেশ অমান্য করার পর শাস্তির মুখোমুখি হয়েছে। যেমন আদম ও হাওয়ার ঘটনা, নূহ সময়ের মহাপ্লাবন, সাদম ও গোমরাহর ধ্বংস,
এবং অন্যান্য বিচার ও শাস্তির কাহিনী। এগুলো আজ জাতির কাহিনী নয়, কিন্তু নৈতিক শিক্ষার জায়গায় একটি মিল দেখা যায়। মানুষের অহংকার ও অবাধ্যতা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন যদি আমরা তিনটি ধর্মকে পাশাপাশি রাখি তাহলে চিত্রটি অনেক পরিষ্কার হয়। ইসলামে আজ জাতি একটি বাস্তব প্রাচীন জাতি হিসেবে কোরআনে উল্লেখিত। তাদের কাছে হুদ আল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছিল। তারা আল্লাহর একত্ব অস্বীকার করেছিল এবং অহংকার করেছিল। অবশেষে প্রচণ্ড বাতাসের মাধ্যমে তারা ধ্বংস হয়। অন্যদিকে ইহুদি ও খ্রিস্টান বাইবেলে আজ জাতি হুদ আল্লাহ সাল্লামের এই নির্দিষ্ট কাহিনী নেই, তবে তাদের ধর্মগ্রন্থে অহংকার, পাপ, অবাধ্যতা এবং ঈশ্বরের বিচারের বহু ঘটনা রয়েছে। তাই বলা যায় আজ জাতির নির্দিষ্ট কাহিনীর প্রধান ধর্মীয় উৎস ইসলাম। আর এই নৈতিক শিক্ষা, অহংকারের পরিণতি, স্রষ্টার প্রতি আনুগত্য এবং অন্যায় থেকে ফিরে আসা। অন্য আব্রাহামিক ধর্মগুলো অনেক শিক্ষার সঙ্গে তুলনামূলকভাবে আলোচনা করা যায়। এখন সবচেয়ে রহস্যময় প্রশ্ন, আজ জাতি কোথায় ছিল? কোথায় তাদের বসবাস ছিল? কোরআনে তাদের বসবাসের সঙ্গে আহকাব নামটি যুক্ত করা হয়েছে। আহকাব শব্দের অর্থ সাধারণভাবে বালুর উঁচু ঢিবি বা বালুর পাহাড়, বালুময় অঞ্চল। অনেক ইসলামী ব্যাখ্যাকারী মনে করেছেন এই অঞ্চল আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলের দিকে ছিল। তবে আজ জাতির নির্দিষ্ট রাজধানী বা ধ্বংসাবশেষ আজকের কোনো জায়গা এ বিষয়ে নিশ্চিত প্রমাণ নেই। ইরাম নিয়েও বহু গবেষণা অনুসন্ধান রয়েছে। আরব উপদ্বীপের বিভিন্ন প্রাচীন বাণিজ্য কেন্দ্র ও মরুভূমির নিদর্শন নিয়ে গবেষণা হয়েছে, কিন্তু কোনো একটি প্রত্নতাত্ত্বিক স্থানকে নিশ্চিতভাবে এটাই আজ জাতির শহর এভাবে ঘোষণা করার মতো সর্বসম্মত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই ইউটিউব ভিডিওতে আমাদের উচিত ধর্মীয় বর্ণনা এবং আধুনিক প্রত্নতাত্ত্বিক দাবি দুটোকে আলাদা রাখা। আজ জাতির কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হলো আজ জাতির গল্প শুধু হাজার হাজার বছর আগের একটি জাতির গল্প নয়, এটি আমাদের নিজেদের জন্য একটি সতর্কবার্তা। আমরা যখন ক্ষমতাবান হই তখন কি অহংকার করি? আমরা যখন টাকা পয়সার মালিক হই তখন কি অন্য মানুষকে ছোট করি? আমরা যখন জ্ঞান অর্জন করি তখন মনে করি আমাদের চেয়ে জ্ঞানী আর কেউ নেই? আমরা যখন ক্ষমতা পাই তখন কি মনে করি আমাদের কেউ থামাতে পারবে না? আজ জাতির জন্য সেই প্রশ্নগুলোই আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তারা শক্তিশালী ছিল, নির্মাণ করতে পারত, তারা সম্পদশালী ছিল, তারা নিজেদের ক্ষমতা নিয়ে গর্বিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটি বাতাস তাদের সব অহংকারকে মাটিতে মিশিয়ে দিল। আজ আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি। মানুষ আকাশে উড়ছে, সমুদ্রের গভীরে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, বিশাল ভবন তৈরি করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে। কিন্তু এত উন্নতির পরেও মানুষ প্রকৃতির সামনে কতটা অসহায় আমরা প্রতিদিনই তার উদাহরণ দেখি। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষের তৈরি বিশাল স্থাপনা ধ্বংস করে দিতে পারে। আজ জাতির কাহিনীর ধর্মীয় শিক্ষা এখানে। মানুষ উন্নতি করবে, শক্তিশালী হবে, কিন্তু তার শক্তির কারণে যেন সে অহংকারী না হয়। শেষ কথা, আজ জাতির ইতিহাস আমাদের সামনে একটি ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে। একটি জাতি ছিল যারা নিজেদের শক্তির উপর গর্ব করত। তাদের কাছে নবী এসেছিলেন, তাদের সতর্ক করা হয়েছিল, তাদের বলা হয়েছিল অহংকার ছেড়ে স্রষ্টার আনুগত্য করো, কিন্তু তারা সত্য প্রত্যাখ্যান করেছিল। অবশেষে তাদের উপর নেমে এসেছিল ভয়ঙ্কর বাতাস। তাদের শক্তি তাদের রক্ষা করতে পারেনি। ইসলামের দৃষ্টিতে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সতর্কবার্তা। আর ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে আজ জাতির এই নির্দিষ্ট কাহিনী না থাকলে অহংকার, পাপ, অবাধ্যতা এবং ঈশ্বরের বিচারের বিষয়গুলো তাদের ধর্মীয় শিক্ষাতেও গুরুত্বপূর্ণ। তাই তিন ধর্মের তুলনা করতে গিয়ে আমাদের সত্য ও প্রমাণের পার্থক্যটা মনে রাখতে হবে। আজ জাতির কাহিনী আমাদের শেখায় মানুষ যতই শক্তিশালী হোক, অহংকার তাকে রক্ষা করতে পারে না। ক্ষমতা একদিন শেষ হয়, সম্পদ একদিন শেষ হয়, প্রাসাদ একদিন ধ্বংস হয়, কিন্তু মানুষের কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না। এটাই এই কাহিনীর অন্যতম গভীর শিক্ষা। আপনার কাছে যদি এই ইতিহাস ধর্মীয় বিশ্লেষণটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস ও ধর্মীয় বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের অহংকার থেকে দূরে রাখুন এবং সত্যকে বোঝার ও অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।